আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেল স্টাইলের পারফেক্ট খাসির মাংসের ভুনার একটা রেসিপি। হোটেলের মাংস ভুনাটা একদম কি সুন্দর সফট হয়, তার মধ্যে দেখা যায় খাসির মাংসের কোনো গন্ধ থাকে না, অথচ খেতে হয় ভীষণ মজার, তাই না? হ্যাঁ, রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাটন কষার রেসিপি। জি, সেই মাটন কষার রেসিপি কিভাবে পারফেক্টভাবে বাসায় বানাবেন তার গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আর গোপন সিক্রেট মশলার সম্পূর্ণ পারফেক্ট রেশিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। চলুন রান্না শুরু করি। প্রথমেই আমরা একটা গোপন মশলা বানিয়ে নেব, মানে গরম মশলা যেটা হয়। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। এখন দেখুন এখানে যে কালো গোলমরিচ নিয়ে নিয়েছি আমি প্রায় এখানে 1 চা চামচের মতো হবে কালো গোলমরিচ। তারপর নিয়েছি এখানে 6-7টার মতো সবুজ এলাচ যেটা হয়, ছোট এলাচ। 2টো নিয়েছি বড় কালো এলাচ। আর 3টা নিয়েছি মিডিয়াম সাইজের দারুচিনি। একটা জয়ফলের প্রায় 6 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি তার পাশে জয়ত্রীর ফুল যেটা হয় একটা ফুল। আর এখানে নিয়েছি হচ্ছে 4-5টার মতো লবঙ্গ। এই মশলাটা হচ্ছে আমরা একটু গুঁড়া করে রাখবো, একটু গরম করে তেলে জাস্ট হালকা একটু গরম করে পাটায় পিষে বা গ্রাইন্ডারে গুঁড়া করে রাখবো। এখনও হচ্ছে বাটা মশলার ব্যাপার। এখানে নিয়েছি আমি রসুন প্রায় 4টা থেকে 5টার মতো হচ্ছে রসুন নিয়েছি। আর 3 ইঞ্চি সাইজের আদা নিয়েছি এখানে একটু কুচি করে। আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 3টার মতো। মানে হচ্ছে এই সব কিছুকে এখন আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, বা পাটায়ও পিষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাত্রটা গরম হয়ে গেলে, মানে যেখানে আমরা রান্না করব যে কড়াইতে, সেটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, দুটোতেই রান্না মজা হয়। কিন্তু হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেহেতু সয়াবিন তেলে করা হয়, আমিও তাই সয়াবিন তেলেই করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। যেহেতু এটা হচ্ছে মাটন কষা বা খাসির মাংসের ভুনা যেটা হয়, তো মশলার পরিমাণটা একটু বেশি যাবে, পেঁয়াজও একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা একটু মাঝখান দিয়ে চিড়ে। এখন এটাকে, মানে এই যে পেঁয়াজটাকে আর হচ্ছে তেজপাতাটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। জাস্ট হালকা একটু গোল্ডেন একটা কালার আসবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই। আমরা হচ্ছে একটু কালার আসলেই আমাদের, মানে বাটা যে মশলাটা আমরা করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব। এই যে দেখুন, জাস্ট হালকা একটু গোল্ডেন কালার আসবে এরকম। আজকের রেসিপিটা আমি কিন্তু আপনাদেরকে অনেক ডিটেইলসে বুঝাবো, যারা কখনোই রান্না করেন না খাসির মাংস বা হেজিটেট ফিল করেন যে গন্ধটা কিভাবে দূর করবেন, মজা হবে কিনা, তাদের জন্যই আসলে আজকের রেসিপিটা আমার। আপনারা যদি এটাকে পুরোভাবে ফলো করেন তাহলে আমি বলবো হোটেলের চেয়েও দারুণ মজার একটা পারফেক্ট একটা খাসির মাংসের ভুনা আপনারা রান্না করতে পারবেন। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। আর যে পেঁয়াজ বাটা, মানে একসাথে আমরা আদা রসুন পেঁয়াজ যে ব্লেন্ড করে নিলাম সেটা। এখানে আপনাদের বলে দিই, আপনারা যদি আলাদা আলাদা করে পেঁয়াজ আদা রসুন ব্যবহার করতে চান তাহলে 1/2 কাপ দিবেন পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ হবে আদা বাটা সরি, আর 1.5 টেবিল চামচ হবে রসুন বাটা। এই যে এখন হচ্ছে বাটা মশলাগুলোতে যেহেতু পানি থাকে, আমরা এটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন এটার মধ্যেই হচ্ছে আমরা কিন্তু আমাদের গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমরা এখানে দিয়ে দেব হচ্ছে লবণ। 1/2 চামচের থেকে একটু বেশি ব্যবহার, মানে 1 চামচ থেকে একটু কম ব্যবহার করেছি এখানে। তারপরে হচ্ছে এখানে আমরা অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়া। আমি সব মিলিয়ে হচ্ছে 1.5 টেবিল চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা হচ্ছে ঝাল, মানে কে কম খান বা বেশি খান সেই অনুযায়ী আপনারা মরিচের গুঁড়া অ্যাড করতে পারবেন। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ হচ্ছে জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এই মশলাটাকে হচ্ছে আমরা এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। হচ্ছে এই যে বাটা মশলা দিয়েছিলাম তার মধ্যে গুঁড়া মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। খুব ভালো করে একটু মিক্স করবেন। আমরা কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই এই পর্যন্ত কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি।
এই যে সেই তেলের মধ্যেই বাটা মশলার সাথে আমরা এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে হচ্ছে রান্নাটা করতে হবে, যত্ন নিয়ে, তাহলেই দেখা যাবে রান্না কিন্তু অনেক মজা হবে। এখন আমরা অ্যাড করে দিলাম হচ্ছে পানি। দেখুন মশলা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম পানি। এখন হচ্ছে সব কিছু ভালো করে মিক্স করতে হবে পানির সাথে, যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। যে ভালো করে আমরা হচ্ছে মিক্স করে দিলাম। এই যে খুব ভালো করে আমরা এই যে মশলাটাকে আমরা ভালো করে হচ্ছে একটু কষিয়ে নেব, মানে একটু ভাজা যেভাবে আমরা কষাই মশলা সেরকমভাবে কষিয়ে নেব। মাংসটা কীভাবে প্রসেস করবেন সেটা বলি। এখানে হচ্ছে আপনারা আমি নিয়েছি হচ্ছে 1 কেজি পরিমাণ খাসির মাংস, রেগুলার কাট করে বাজার থেকে যেভাবে কেটে আনি সেরকমই। এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে 1 মগ পানি। এটা কিন্তু নর্মাল পানি, নর্মাল টেম্পারেচারের পানি। তারপর আমরা দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লবণ। লবণটা একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ যেন লবণটা একদম কাটা কাটা হয়, পানিটা যেন কাটা কাটা হয়ে যায়। তাহলে হবে কি, মানে এই যে খাসির মাংসের একটা গন্ধ থাকে, আঁশটে কেমন একটা গন্ধ, যেটা অনেকে পছন্দ করেন না, সেই গন্ধটা চলে যাবে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা লবণ কিন্তু একটু কম ব্যবহার করেছি, কারণ এভাবে যখন আমরা লবণ পানির মধ্যে মাংসটা চুবিয়ে রাখবো, তখন কিন্তু এটার মধ্যে অনেকটাই মাংসের মধ্যে লবণ ঢুকে যায়। সেজন্য আপনারা হচ্ছে রান্নার সময় লবণটা প্রথমে একটু কম ব্যবহার করবেন, দরকার হলে পরে আবার অ্যাড করতে পারবেন। এই যে আরও 1 মগ পানি দিয়ে আমি একদম ডুবিয়ে রাখতে হবে, এভাবে মাংসটা যেন পানির নিচে ডুবে থাকে। এই যে এভাবে প্রসেস করে আধা ঘন্টা আগে রেখে দিয়েছি আমি। এখন হচ্ছে আমরা এটাকে রান্না করব, মানে রান্না শুরুর আধা ঘন্টা আগে এভাবে আপনাকে মাংসটা ভিজিয়ে রাখতে হবে। দেখুন এদিকে মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, যে খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি, তেল কিন্তু ভেসে উঠেছে একদম উপরে। এর মধ্যে আমরা এখন অ্যাড করে দেব হচ্ছে মাংসটা। মাংসটা কিন্তু আমরা লবণ পানি থেকে উঠিয়ে আরও 2 বার হচ্ছে ফ্রেশ, মানে নর্মাল পানিতে হচ্ছে আমরা এটাকে ভালো করে ধুয়ে এখন এটাকে সরাসরি হচ্ছে এই যে পাতিল, মানে কড়াইতে দিয়ে দিলাম। পানি ঝরানোর দরকার নেই, কারণ এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু আমরা এটাকে ভালো করে কষিয়ে নিতে পারবো। তো সেজন্য মানে পানি ঝরিয়ে এটাকে দেওয়ার দরকার নেই, জাস্ট ধুয়ে এটাকে অ্যাড করে দেবেন। এখন খুব ভালো করে এটাকে আমরা মিক্স করব, উল্টিয়ে পাল্টিয়ে, যেন মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিক্স হয়। খাসির মাংস রান্নাটা কিন্তু একটু ট্রিকি হয়, সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলেই খাসির মাংস একদম পারফেক্ট হয়। আর আজকের যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা যদি প্রতিটা স্টেপ ফলো করে রান্না করেন, তাহলে আমি বলবো যে আপনারা মানে নিজেকেই নিজে বলবেন যে এত ভালো একটা খাসির মাংস মানে আপনারা হয়তো বহুদিন খাননি, এরকম মনে হবে। অনেক ভালো ভালো রেস্তোরাঁর মতোই হবে আপনার এই মাংসটা। এই যে ভালো করে হচ্ছে আমরা সব কিছু মিক্স করে দিয়ে, এই যে মশলাটা, যে গরম মশলা প্রথমে করে রাখলাম, সেই মশলা থেকে 3 ভাগের 2 ভাগ আমরা ব্যবহার করব এখানে। আর 1 ভাগ রেখে দেব একদম শেষে নামানোর আগে হচ্ছে ব্যবহার করার জন্য। এই যে খুব ভালো করে হচ্ছে সব দিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন, আর এতটুকু হচ্ছে আমরা রেখে দেব, এটা পরে ব্যবহার করব নামানোর আগে। এখানে প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো আছে, আর বাকিটা আমরা এখানে ব্যবহার করেছি। এই যে এখন গরম মশলাটা দিয়েও আমরা হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে দেব মাংসের সাথে। যে একটু সময় নিয়ে হচ্ছে এটাকে আপনারা উল্টে পাল্টে এই যে মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে আমরা মিক্স করে নেব। যেহেতু গরম মশলাটা আমরা হচ্ছে গুঁড়ো করে ব্যবহার করেছি, এই মশলাটা যেন খুব ভালো করে মাংসের সাথে মিক্স হয়, সেই জন্য হচ্ছে একটু সময় নিয়ে এটাকে আমরা উল্টে পাল্টে মিক্স করে নেব। এখন ঢেকে আমরা হাই হিটে প্রায় 10 থেকে 10 মিনিটের মতো এটাকে রান্না করব। দেখুন 10 মিনিট পরে মাংস থেকে কিন্তু পানি বেরিয়েছিল, সেই পানিতেই কিন্তু আমরা 10 মিনিট রান্না করেছি। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি। এখন ওই যে মাংসের পানিটা শুকিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এই যে দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন আমরা এটাকে হচ্ছে আরেকটু ভালো করে কষিয়ে, এই যে আরেকটু পানি পানি যে ভাব আছে, এই পানিটাও হচ্ছে শুকিয়ে নেব। এই যে দেখুন
প্রায় 10 মিনিট হচ্ছে ঢেকে রান্না করার পরে কিন্তু এই অবস্থা হয়েছে। মানে এরকম তেল ভেসে উঠেছে আর হচ্ছে মশলাটাও একটু মানে ঘন হয়ে গেছে। এখন এটাকে আমরা বাকিটুকু যে পানি আছে সেটাও শুকিয়ে মানে একটু ভালো করে একটু কষিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের প্রথম কষানো। আমরা হচ্ছে বেশ কয়েকবার মাংসটাকে এভাবে পানি দিব আর এটাকে কষিয়ে নেব। পানি দিব আর এভাবে কষিয়ে নেব। এভাবে কষিয়ে কষিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ করতে হবে। এই যে দেখুন, আমরা নেড়েচেড়ে খুব ভালো করে এই যে বাকি পানিটাও শুকিয়ে নেওয়ার পরে এখন আমরা মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রথম পর্যায়ের পানিটা অ্যাড করে দিলাম। এই যে প্রথম পর্যায়ের পানিটা আমরা এখানে 1 মগ একদম গরম পানি আমি ব্যবহার করেছি। 1 মগ পানি দেওয়ার পরে কিন্তু আমরা এখানে হচ্ছে এই যে আরও 1 মগ পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে মানে এই 2 মগ পানিতে হচ্ছে এই মাংসটা আমরা দেখব যে কতটুকু মানে সেদ্ধ হয় বা কতটুকু আরও পানি দরকার হয়। আমরা সেজন্য 2 মগ পানি প্রথমে অ্যাড করে এখন ভালো করে হচ্ছে এটাকে মিক্স করে দেব পুরো মাংসের সাথে। এই যে আমরা সব কিছু হচ্ছে ভালো করে এখানে যেন কোথাও কোনো মশলা দলা পেকে না থাকে সেজন্য ভালো করে মিক্স করে এটাকে ঢেকে এখন রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। মিডিয়াম আঁচে আমরা এটাকে মানে স্লো কুকের মতোই বলতে পারেন। আধা ঘন্টা পরে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি হচ্ছে 2-3 বার এটাকে নেড়ে দিয়েছি যেন তলায় লেগে না আসে সেজন্য। আপনারাও হচ্ছে মাঝখানে মাঝখানে একটু ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে এভাবে দেখবেন যে নিচে যেন না লেগে যায়। তাহলে কিন্তু রান্নাটা একদম মানে একটা পোড়া গন্ধ চলে আসবে যেটা খেতে ভালো লাগবে না। এই যে সব ভালো করে হচ্ছে এখন কষিয়ে নেব আমরা। এটা কিন্তু আমরা দ্বিতীয়বারের মতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেল একদম ভেসে উঠেছে আর মাংসটা আমরা এই পর্যায়ে দেখব যে কতটুকু সফট হয়েছে। দেখুন মাংসটা এখনও অনেকটাই সেদ্ধ হতে হবে। খাসির মাংস কিন্তু সেদ্ধ হতে সময় আসলে বেশি লাগে। কারণ এই মাংসটা একটু থেতলানো টাইপের মাংস হয়। এর চেয়ে আমি মনে করি বিফ তাড়াতাড়ি সেদ্ধ হয়। খাসির মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে। তো এই যে এই পর্যায়ে হচ্ছে আমরা এটাকে আরও একটু এই যে ভাজা ভাজা করে এখন হচ্ছে আরও একবার পানি দিয়ে হচ্ছে এটাকে একদম মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ততটুকু পানি আমরা এই পর্যায়ে অ্যাড করে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব। এই যে আমরা মাংসটা আবার একটু কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই কষানোগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু একবারে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারতাম, কিন্তু সেটা কিন্তু এই যে আমরা বারবার পানিটা দিচ্ছি আর হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি, দিচ্ছি আবার কষিয়ে নিচ্ছি, এটার কারণেই কিন্তু মাংসটার স্বাদটা অন্যরকম হয়। আমরা যদি একবারে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু এই যে কষানোগুলো হতো না আর সেইটার স্বাদ কিন্তু আমরা এখন যেরকম করছি এটার মতো হতো না। মানে মাটন কষার যে বা খাসির মাংসের ভুনার যে পারফেক্ট যে স্বাদটা ওইটা কিন্তু আপনার এরকম কষাতে কষাতেই আসবে। কষাতে হবে আবার পানি দিতে হবে, এরকম করেই এই স্বাদটা আনতে হবে। এই যে প্রথমে 1 মগ পানি দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিলাম সব কিছু একসাথে। এখন আমরা আরও কিছুটা পানি অ্যাড করব এখানে। মানে ফাইনালি মাংসটা যেন 100% সিদ্ধ হয়ে যায় সেরকম পানি আমরা অ্যাড করব। প্রথম 1 মগ পানি দিয়ে এখন হচ্ছে এখানে আমি আরও 2 মগ পানি অ্যাড করলাম। মানে সব মিলিয়ে 3 মগের মতো পানি আমি এখানে ব্যবহার করেছি এইবারে। এই যে দেখুন, মনে হতে পারে যে হ্যাঁ অনেকটা পানি, কিন্তু না, এই পুরো পানিটাই কিন্তু মাংসটা সেদ্ধ হতে আমাদের দরকার হবে। এখন আবারও আগের প্রসেসের মতো হচ্ছে ভালো করে আমরা নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। চাইলে প্রেশার কুকারে আপনারা খুব সহজে এটা করতে পারেন, কিন্তু এভাবে কষিয়ে কষিয়ে রান্না করার কিন্তু একটু অন্যরকম স্বাদ আসে। সেটা যখন আপনারা করবেন তখনই বুঝতে পারবেন। এই যে পানিটা দিয়ে আমরা এখন হচ্ছে এটাকে ঢেকে আবারও রান্না করব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। এই 40-45 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা একদম পুরোপুরি সফট হয়ে যাবে। দেখুন প্রায় 40 মিনিট পরে দেখি আমাদের মাংসের কী অবস্থা। এই যে ঝোলটা কিন্তু প্রায় টেনে এসেছে আর এই পর্যায়ে কিন্তু মাংসটাও একদমই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন এই যে ঝোলটুকু আছে এটুকুতে কিন্তু আমরা এখন আরও কিছু মশলা আরও কিছু জিনিস অ্যাড করব। তো এই পর্যায়ে মানে নামানোর হচ্ছে 10 মিনিট আগে এই পর্যায়ে যখন ঝোল থাকবে তখন হচ্ছে আমরা আরও কিছু লাস্ট ফিনিশিংয়ের যে মশলাগুলো সেইগুলো আমরা এখানে অ্যাড করব।
এই যে প্রথমে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। দেখুন 1 চামচের 4 ভাগের 1 ভাগ, মানে জাস্ট এ পিঞ্চ এরকম, মানে জাস্ট 1 চিমটির মতো আমরা টেস্টিং সল্ট ব্যবহার করেছি, কারণ হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করে। তো আমরা যেহেতু সেই রেসিপিটাই করছি সেই জন্য টেস্টিং সল্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি যে গরম মশলার বাকি যেটুকু আমরা রেখেছিলাম, প্রায় 1 থেকে 1.5 চা চামচের মতো ছিল, সেটা হচ্ছে পুরোটাই আমরা এখানে অ্যাড করে দিলাম। গরম মশলা পুরোটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচামরিচ, 4-5টার মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ, শুধু একটু ফ্লেভারের জন্য, ঘ্রাণের জন্য এই পর্যায়ে আমরা ব্যবহার করব। আর দিয়ে দেব এখানে 1/4 কাপের মতো বা 2 টেবিল চামচের মতো এখানে পেঁয়াজ বেরেস্তা, মানে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা। আমরা এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই যে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, এটার কারণেও কিন্তু খাসির মাংসের যে গন্ধটা থাকে, যে বাজে গন্ধটা যেটা মানুষ পছন্দ করে না, সেই গন্ধটা চলে যায় আর দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়, দারুণ একটা ঘ্রাণ অ্যাড হয়। মানে এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, এই যে বেরেস্তা আর কাঁচামরিচ, এই 2টা জিনিস এই পর্যায়ে। আর গরম মশলাও আমরা কিছুটা এই পর্যায়ে ব্যবহার করেছি। সব কিছু মিলিয়েই কিন্তু স্বাদটা মজা হয়, ফ্লেভারটা আসে। একটা কোনো রেসিপি হচ্ছে খুব সুন্দর করার জন্য বা অনেক স্বাদের করার জন্য কিন্তু এগুলো খুবই, খুবই ইম্পর্ট্যান্ট। তো এজন্য মানে এই জিনিসগুলো মানে এরকম ধাপে, ধাপে আপনারা যোগ করবেন। আর দেখবেন যে মানে আপনাদের রান্নাটাও একদম হোটেলের পারফেক্ট বাবুর্চিদের মতোই বা হোটেলের যে শেফ থাকে তাদের মতোই হচ্ছে। এই যে এখন আমরা ঢেকে এইটাকে একদম দমে দেওয়ার মতো একদম লো আঁচে হচ্ছে 10 মিনিটের মতোই, আমরা 8 থেকে 10 মিনিটের মতো লো আঁচে রেখে দেবো। রেখে দিয়ে তারপর কিন্তু পরিবেশন করব। দেখুন আমরা যদি 10 মিনিট ওভাবে রাখি তাহলে হচ্ছে যে বেরেস্তা, কাঁচামরিচ আর যে গরম মশলাটা আমরা অ্যাড করেছিলাম সেই ফ্লেভারটা কিন্তু ভালো করে মাংসের ভিতরে ঢুকবে। তো সেই 10 মিনিট কিন্তু অবশ্যই আপনারা দমে দিয়ে তারপরেই এভাবে পরিবেশন করে দেবেন। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দারুণ মজার একদম হোটেল স্টাইলের মাটন কষা বা খাসির মাংসের ভুনা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।